আবারও কেঁপে উঠল বাংলাদেশ। মধ্যরাতে দুলে উঠেছিল রাজধানীর ভবনগুলো। এবারও ভয় জেগে বসেছে রাজধানীবাসীর মনে। 4.9 মাত্রার ভূমিকম্পে আঘাত এলো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের ওপর। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের 81 কিলোমিটার পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বরাতে আবহাওয়া অফিস বলছে, স্থানীয় সময় সোমবার রাত 12:55 আঘাত হানা এই ভূকম্পনের উৎপত্তিস্থল 106.8 কিলোমিটার গভীরে, যা ঢাকা থেকে 431 কিলোমিটার দূরে। মিয়ানমারের ভূমিকম্পনের প্রভাব পড়েছে বাংলাদেশও। ভূমিকম্পন প্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার। দুটো টেকটনিক প্লেট ভারত এবং ইউরেশিয়া প্লেটের মধ্যে অবস্থান মিয়ানমারের, যা দেশটিকে ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে ফেলেছে। এই দুটো প্লেটের মধ্যবর্তী সীমানাকে বলা হয় সাইগং ফল্ট। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে উত্তর পূর্ব ভারত, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগেও। মধ্যরাতে কেঁপে ওঠে কক্সবাজারের উখিয়া, চকরিয়া এলাকাও। চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, খুব বেশি ছিল না কম্পন, স্থায়িত্ব হয় কয়েক সেকেন্ড। এ সময় ঘর থেকে বেরিয়ে আসেন অনেকেই। তৈরি হয় ভয়ানক আতঙ্ক। চলতি বছরের 28 মার্চ মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডও। ভূমিকম্পের কাঁপুনি বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত অনুভূত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, 20 বছরে মিয়ানমারে ভয়ানক মাত্রার ভূমিকম্পের নজির নেই। রাতের ভূমিকম্প নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত 8 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে, যা শুক্রবারের 5.2 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প থেকে শুরু। উৎপত্তিস্থল নরসিংদীতে। এরপর থেকে টানা মৃদু মাত্রার ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে। তাহলে কি দফায় দফায় এই কম্পন দিচ্ছে ভয়ানক কিছুর ইঙ্গিত? টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে 2 লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর থেকেই জনমনে প্রশ্ন, যদি এমন ভূমিকম্প সত্যি সত্যি হয়, তাহলে রাজধানীর কোন এলাকা ঝুঁকিপূর্ণ বা কম ঝুঁকিপূর্ণ? যদিও ভূতাত্ত্বিক গঠনের হিসেবে মধুপুরের লালমাটির গড়নের এলাকা রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁও এলাকা তুলনামূলকভাবে নিরাপদ। আর ভবনে ত্রুটি থাকলে যেই এলাকাই হোক না কেন নেমে আসবে ভয়ঙ্কর বিপর্যয়। তবে সরু রাস্তার কারণে বেশি ঝুঁকিপূর্ণ পুরান ঢাকা এলাকা। জোহরা চৌধুরী সেতু, 71।